হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল 14ই ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা হয়েছে। আমরা সেই প্রিলিমিনারি পরীক্ষার গণিতের সমাধান আজকে দেখব। প্রথমে যে অঙ্কটি ছিল, আমি অঙ্কটি আগে থেকেই লিখে রেখেছি। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 সেমি এবং 36 সেমি হলে এবং এর অন্তর্গত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? আমি আবারও পড়ছি। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার এবং এদের অন্তর্গত কোণ 30 ডিগ্রি হলে এদের ক্ষেত্রফল কত? আমরা একটি ত্রিভুজ নিলাম। ধরুন এটি একটি ত্রিভুজ, যেহেতু সমকোণ বলেনি আমরা সমকোণ রাখবো না। ধরুন এটি একটি ত্রিভুজ। বলছে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে, যে কোনো দুইটি বাহু হবে এবং এদের অন্তর্গত কোণ, যদি আমরা এই দুইটি বাহু ধরি তাহলে এদের অন্তর্গত কোণ এইটা 30 ডিগ্রি। অর্থাৎ একটি বাহু ধরলাম 36 আর একটি 9। আপনি চাইলে এটাও অনুমান করতে পারেন, এ বি সি একটি ত্রিভুজ, এই বাহু আর এই বাহু, তাহলে অন্তর্গত কোণ এইটা ধরতে হবে তখন আপনাকে। তো আমরা ধরে নিলাম একটি বাহু 36 আর এই বাহু 9 সেন্টিমিটার, আর আমাদের অন্তর্গত কোণ কত? 30 ডিগ্রি। অন্তর্গত কোণ অর্থ হচ্ছে এই দুই বাহুর যেখানে মিলিত হয়েছে সেই কোণটির মান এখানে বলা আছে। এই বাহু আমাদের 36 সেমি এবং 9 সেন্টিমিটার, আমাদের এখানে মিলিত হয়েছে এই বাহুটি দুইটি, তো এখানে যে কোণটি উৎপন্ন করেছে এই অন্তর্গত কোণ। তো সাধারণত আমরা ত্রিভুজের সূত্র কি জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র। ত্রিভুজের ক্ষেত্র আমরা এইভাবে লিখি, আপ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখুন, আমাদের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা এইভাবে নির্ণয় করতে পারতাম। অর্থাৎ যদি ভূমি এবং উচ্চতা বলতো তাহলে হাফ গুণন 36 এবং 9, 18 গুণন 9, 8 নং 72, 9 কেন 7 16। তখন উত্তরটা আমাদের এইটা হতো। তবে এটা কিন্তু বলছে যে কোনো বাহু, যে কোনো দুইটি বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের এই বাহু হতে পারে, এই বাহু হতে পারে, আবার এই বাহু হতে পারে। কোন বাহু উল্লেখ করা নেই। অর্থাৎ এটা ভূমি, আমরা ত্রিভুজ যখন ভূমি এবং উচ্চতা পাবো, অর্থাৎ ধরে নিলাম এটা ভূমি, এটা ভূমি, এটা উচ্চতা, বা আপনি যদি ত্রিভুজটা এইভাবে অনুমান করেন এটা ভূমি, তখন এটা উচ্চতা। কিন্তু আপনি যেহেতু এই কোণগুলো আমার জানা নাই, এটা সমকোণ কিনা বা এই বাহুটাই আসলে উচ্চতা কিনা, এটাই ভূমি কিনা, সেজন্য এই সূত্র দিয়ে করলে এই অঙ্কটি তখন হবে না, কাঙ্ক্ষিত উত্তর তখন পাওয়া যাবে না। এজন্য আমাদের দুইটি বাহু এবং অন্তর্গত কোণ দেওয়া থাকলে আমাদের একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, সেটি দেখতে হবে। যখন দুই বাহু এবং অন্তর্গত কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান লিখতে হয় হাফ গুণন, যদি একটি বাহু আমরা এ আর একটি বি ধরলাম এই বাহু সমান সমান এ, এটা সমান ধরলাম বি, অর্থাৎ দুই বাহুর গুণফল এ বি গুণন সাইন যে কোণটি আছে থিটা। এটা হলো আপনার যখন অন্তর্গত কোণ এবং দুইটি বাহু দেওয়া থাকবে তখন এই সূত্র ফেলে আপনাকে করতে হতো। এখানে থিটার মান কত? 30 ডিগ্রি। আমরা মানগুলো বসায় দেই। হাফ এর একটা মান ধরছি 36, বি এর মান 9। এখন সাইন 30 ডিগ্রি, এটাকে কি করতে হবে? সাইন এই থিটা সমান কোণ, তাহলে কত কোণ? 30 ডিগ্রি।
তাহলে 30 ডিগ্রি। হাফ 36 গুণন 9 গুণন সাইন 30 ডিগ্রির মান। এই মানগুলো আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষায় যেহেতু পাবেন না। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এই মানগুলো আপনাকে মনে রাখতেই হবে। পর্যায় সরণি যেটা আছে ওটা বারবার আপনি দেখতে পারেন। চলুন, যেহেতু আমরা 30 ডিগ্রির মান পেয়ে গেছি, কত হাফ 2 দিয়ে কাটলে আমাদের কত হয় 18, এই 2 দিয়ে 18 আবার কাটা যায়, তাহলে কত হয় 9। তাহলে কি কি থাকে 9 গুণন 9 সমান সমান 81। উত্তর এটি উত্তর 81।